নমস্কার, স্পাইস অফ জয়ের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর জানাই নববর্ষের আগাম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। আজ কিন্তু নিয়ে চলে এসেছি নববর্ষ স্পেশাল একটা রেসিপি, চিকেন কাটলেট, সাথে আপনাদের ধনিয়া চাটনির রেসিপিটাও দেখিয়ে দেব। তো প্রথমেই ধনিয়া চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে কিছুটা চানা ডাল, সামান্য বাদাম, চিনেবাদাম, 3 থেকে 4 কোয়া রসুন, এই সব কিছুকে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, 2 থেকে 3টে লঙ্কা, ধনে পাতা কিছুটা, ধনে পাতাটা একটু বেশি করে দেবেন, কিছুটা পুদিনা পাতা দেবেন থাকলে, আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ধনিয়া চাটনি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে দেবেন, ব্যাস, তাহলেই কিন্তু ভীষণ টেস্টি ধনিয়া চাটনি রেডি হয়ে যাবে। এবার কাটলেট বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 600 গ্রাম মতো চিকেন ব্রেস্ট। দেখুন, এই চিকেন ব্রেস্টগুলোকে আমি ছোট ছোট করে ছুরির সাহায্যে টুকরো করে নেব। এখানে আপনারা চিকেন ব্রেস্ট ইউজ করতেই চেষ্টা করবেন। চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব কিন্তু কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা, 8 থেকে 10 কোয়া মতো রসুন, সামান্য কিছুটা আদা, 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ, হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর কিছুটা লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে পেস্ট করে নেবেন। দেখুন, চিকেনের পেস্ট কিন্তু আমার একদম রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা ছোট ছোট করে কুচিয়ে রাখা চিকেন, আর দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। এই সব কিছু দিয়ে ভালো করে পেস্টটাকে একবার মেখে নেবেন। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু ম্যাজিক মশলা, সামান্য একটু ব্রেড ক্রাম্ব। ম্যাজিক মশলার সঙ্গে আমি একটু চাট মশলাও মিশিয়ে নিয়েছিলাম, এতে একটা খুব সুন্দর টেস্ট আসে। এবার 2টো ডিম আমি ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু লবণ। এই সব কিছু দিয়ে ডিমটাকে ভালো করে আমরা কিন্তু ফেটিয়ে নেব। এবার ওই যে চিকেনের পেস্টটা ছিল সেটাকে আমি ডিজায়ার্ড শেপ দিয়ে নেব। আপনারা যে যেরকম খুশি শেপ দিতে পারেন, কাটলেটের মতো, চপের মতো। আমি যেহেতু কাটলেট বানাচ্ছি সেই জন্য আমি এটাকে কাটলেটের মতোই শেপ দিয়ে নেব। এভাবে একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবার কাটলেটগুলোকে মোটামুটি একটা শেপ দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেবেন। দুদিকটাকেই কিন্তু সমানভাবে কোটিং করে নেবেন, তাহলে কিন্তু কাটলেটটা একটা সুন্দর শেপ পেয়ে যাবে। তারপরে আপনারা শেপ দিয়ে নেবেন। দেখুন, আমি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম একটা ছুরির সাহায্যে। এভাবেই আপনারা একটা চপিং বোর্ডের ওপর রেখে এটাকে সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। দেখুন, পুরোপুরি আমি একটা ডায়মন্ড শেপ দিয়েছি। এবার আমি কাটলেটগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে দুদিক করে ভালো করে ব্রেড ক্রামে আবার করে কোট করে নেব, তাহলে ডাবল করে কোটিং হয়ে গেল। দেখুন, সুন্দরভাবে কিন্তু চারিদিকটাকে আমি ব্রেড ক্রামে কোট করে নিলাম। এবার এটাকে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এটাকে ফ্রাই করেছিলাম। আপনারাও চেষ্টা করবেন এগুলোকে রেডি করে অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো ফ্রিজে রেখে তারপরে ফ্রাই করার। এবার দেখুন, আমি প্যানে ভালো করে তেলটা গরম হলে কাটলেটগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু টাইম নিয়ে ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি হাই ফ্লেমে ফ্রাই করবেন না, তাহলে কিন্তু ওপরের কোটিংটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে কুক হবে না। দেখুন, আমি কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আস্তে আস্তে কাটলেটগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। জানি নববর্ষ বা যে কোনো শুভ অনুষ্ঠান মিষ্টি ছাড়া অসম্পূর্ণ, কিন্তু বাড়িতে আসা গেস্টদেরকে যদি এরকম একটা চিকেন কাটলেট সার্ভ করেন, তারা কিন্তু মনে মনে বেজায় খুশি হয়ে যাবে। আর আপনারাও অতি অবশ্যই এটা ট্রাই করে আমাকে কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি নতুন বছর আপনাদের সকলের ভালো কাটবে। সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।